আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। অন্যান্য ভিডিওগুলো আমি চেষ্টা করি প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখানোর, কিন্তু এই ভিডিওটা প্রথমে এটা আনবক্সিং করার পরে মানে যিনি আমার কাছে পাঠিয়েছিলেন কাভার থেকে খোলার পরে এটা হচ্ছে প্রথম থেকে স্টেপগুলো আপনাদেরকে দেখাতে পারিনি এজন্য যে এই ধরনের ইনভার্টার এর আগে আমি কখনো কাজ করিনি, যার কারণে একটু কনফিউশনে ছিলাম যে মেশিনটা খুলে এর ইন্টারনাল যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো আমি আদৌ বুঝবো কি না, এবং এটা কোন কোয়ালিটিভাবে অ্যাসেম্বলি করা সেগুলো সম্পর্কে ধারণা না থাকার কারণে এটা আমি হচ্ছে কভার থেকে খুলে এটা প্রথমেই আগে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি যে এই মেশিনটার আসলে কোথায় কোথায় কী ধরনের ফল্ট হয়েছে সেইগুলো। তো প্রথমে যে আমি খুলেছিলাম, খোলার পর থেকেই মানে খোলার পর কী ধরনের প্রবলেম এটার মধ্যে পেয়েছি সেটা একটু আপনাদেরকে সংক্ষেপে তুলে ধরি। তো প্রথমে আমি এই কাভারের মধ্যে থাকা অবস্থায় মেশিনটাকে প্রথমে লাইন দিয়ে রান করলাম। রান করার পরে দেখি যে হচ্ছে এটা রান হয়েছে। রান হওয়ার পরে আমি হচ্ছে এই মিটারটা দিয়ে হচ্ছে মাপ দিলাম। এখানে মাপ দিয়ে দেখতে পাচ্ছি যে এটাতে হচ্ছে 115 ভোল্ট শো করতেছে, এবং এই যে মিটারগুলো রয়েছে এটাতে দিলাম, ওইটাতে দেখি 220 ভোল্ট। তখন একটু কনফিউশনে আসলাম যে এটাতে 115 ভোল্ট দেখাচ্ছে এবং ওটাতে 220 ভোল্ট দেখাচ্ছে, এর মানে কি? তো পরে হচ্ছে এখানে আবার আমার একটা লোড ছিল, যে রেজিস্টিভ লোড এখানে কানেক্ট করার পর দেখতেছি ভোল্টেজ একদম ডাউন হয়ে 10-15-20 ভোল্টের মধ্যে নেমে আসে। তো পরে ভাবলাম যে অবশ্যই এটার মধ্যে কোনো একটা বিষয় ফল্ট আছে। তো এক পর্যায়ে হচ্ছে আমি এটা করলাম কি, ওই এই মেশিনটাকে হচ্ছে পুরাপুরি অ্যাসেম্বলি করে ফেলার পরে এই ড্রাইভারটা হচ্ছে প্রথমে আমি চেক দিলাম। তো চেক দেওয়ার আগে আমি আরেকবার কনফার্ম হওয়ার জন্য আমাদের যে এখানে অসিলোস্কোপ রয়েছে, এই অসিলোস্কোপটা হচ্ছে অন করলাম। অন করে আনলোড অবস্থায় এটাতে হচ্ছে অসিলোস্কোপের যে প্রোব রয়েছে এই প্রোবটা হচ্ছে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে যে ইস্যুটা দেখতে পেলাম সেটা হচ্ছে, আপনাদেরকে আমি যদি একটু সময় লাগলে আমি বিষয়টা আপনাদেরকে দেখাই যে আমি খোলার পরে আসলে কী ধরনের ইস্যুগুলো পেয়েছি সেটা। তো এটা আমাদের কার্ভটা হওয়ার কথা ছিল হচ্ছে এরকম কার্ভ থাকার কথা ছিল, কিন্তু এটা আমি যখন অসিলোস্কোপে মাপ দিলাম তখন দেখছি কি এই কার্ভটা হচ্ছে এই রেখা বরাবর এই যে এরকম হয়ে এই নিচের কার্ভটা ঠিক থাকে, আবার এইদিকে উঠে এদিকে হয়ে আবার এরকম উঠে, আবার এটা যে পিক টু পিক পয়েন্টটা আছে, এই যে এখান থেকে শুরু করে এই পিক টু পিক পয়েন্ট এই পাশে এবং এই পাশে যে একটা থাকার কথা, এই পিক টু পিক পয়েন্ট পর্যন্ত যে একটা রেঞ্জ থাকার কথা সেটা এটার মধ্যে নাই। মানে এটার ভিতরে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা ঘুরতেছে না। রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মিনটা হচ্ছে একদম লোয়ার লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত একটা কার্ভ থাকবে সার্কেল আকারে। যারা পিওর সাইন ওয়েভের শেপ সম্পর্কে বুঝতে পারবেন, এটা আমি অল্পতে শেষ করে দেবো। তো এই কার্ভটা হচ্ছে অর্ধেক মিসিং ছিল। তো এইটা মিসিং থাকার কারণে পরবর্তীতে আমি ভাবলাম যে এটা হচ্ছে অবশ্যই আমাদের যে 4টা ড্রাইভার সেকশন আছে এই ড্রাইভার সেকশন থেকে এই সমস্যাটা হচ্ছে। তো পরবর্তীতে আমি এই ড্রাইভার কার্ডটাকে খুলে, প্রথমে খোলা অবস্থায় না, প্রথমে আমি হচ্ছে মসফেটের গেটগুলোতে মাপ দিলাম। মাপ দিয়ে দেখিয়ে যে আমাদের এই যে এখানে যে আইজিবিটিগুলো রয়েছে, এই যে 4টা আইজিবিটি ছিল, এগুলোর মধ্যে হচ্ছে দুইটাতে ফল্ট পাইছি আমি। এবং দুইটাতে ফল্ট থাকার কারণে এটা হচ্ছে ওই প্রথম দিকে হচ্ছে রান হয় নাই। রান না হওয়ার পরে আমি যখন এই 4টা মসফেট আমি লাগাইলাম, এগুলো হচ্ছে 21
2150। এটা লাগানোর পরে হচ্ছে ওই যে কার্ভের যে বিষয়টা বললাম, যে ওই কার্ভটা হচ্ছে অর্ধেক মিসিং থাকে, অর্ধেক মিসিং আর অর্ধেক ইয়ে থাকে থাকে যার কারণে ভোল্টেজটা ওই মিটারে ঠিক দেখায়, এইটাতে 115 দেখায়, আর এইটাতে হচ্ছে অসিলোস্কোপে কার্ভটা অর্ধেক দেখায়। তো নিঃসন্দেহে আমি ভাবলাম যে এইটা মেইন মূলত হচ্ছে এই ড্রাইভার সেকশন থেকে এই সমস্যাটা হচ্ছে। তো পরবর্তীতে আমি এই মসফেটের গেটগুলোতে মাপ দিলাম, মাপ দিয়ে দেখি যে গেট পিন ভোল্টেজগুলো মোটামুটি ঠিক আছে, মানে এভারেজে তিনটা ঠিক আছে, একটাতেও মোটামুটি ঠিক আছে, মানে 6-7 ভোল্টের মতো এরকম চারটাই গেটেই মানে এভারেজ একটা ভোল্টেজ আছে। আপনার ওইটার ধরার ক্ষমতা নাই যে আসলে এই সমস্যাটা আসলে কোথায় থেকে। তো পরবর্তীতে আমি দেখলাম কি যে এই যে প্রথমে আমি চেক দিলাম যে এই সিগন্যালটা আসলে এই আইসির থেকে বের হচ্ছে, এই সিগন্যাল থেকে বের হয়ে এই যে এই অপ্টোকপলারগুলোতে A314 এইগুলোর মধ্যে হচ্ছে সিগন্যালটা ঢুকতেছে হচ্ছে এই পাশ দিয়ে। তো সত্যি কথা বলতে এই অপ্টোকপলার হচ্ছে এর আগে আমি কখনো দেখি নাই, পরে একটু কনফিউশনে পড়ে গেলাম যে এই ধরনের অপ্টোকপলার তো আসলে আমি কখনো দেখি নাই, এটার কনফিগারেশন কেমন। তো পরে দেখলাম কি যে এটার কনফিগারেশন আমি প্রাথমিকভাবে মানে বুঝলাম না, পরবর্তীতে আমি হচ্ছে এইটার ডাটাশিট সার্চ দিয়ে এইটার হচ্ছে এই যে ডাটাশিটটা আমি বের করলাম, বের করার পরে দেখতেছি হচ্ছে এইটা একটা কমন টাইপের হচ্ছে অপ্টোকপলার, এই যে এই CPL 314। এরপর যখন আমি দেখলাম যে এটা কমন একটা কম্পোনেন্ট, কারণ যে এইগুলো ইন্টারনাল হচ্ছে স্ট্রাকচার সম্পর্কে আমার আগে থেকেই ধারণা ছিল। তো পরে দেখতেছি এটার ভিতরে দুইটা হচ্ছে TLP সিরিজের কম্পোনেন্ট এই একটার ভিতরে হচ্ছে অ্যাড করে দিছে। তো এই যে দেখুন আপনাদেরকে যদি একটু বলি, এই যে অ্যানোড ক্যাথোড, এটা হচ্ছে দুইটা পাশ থাকে, এক পাশে হচ্ছে ফটো লাইট থাকে এবং অপর পাশে ওই ফটো লাইটের সাহায্যে ট্রানজিস্টরগুলো অপারেট হয়। তো এটা হচ্ছে আমি দেখলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানোড ক্যাথোড, এটা হচ্ছে বাতির LED সেকশন, এই যে পাশে অ্যানোড ক্যাথোড, আর NC নর্মালি ক্লোজ, আর এই পাশে হচ্ছে VE, এটা হচ্ছে নেগেটিভ গ্রাউন্ড, এবং VCC হচ্ছে পজিটিভ ভোল্টেজ। এখানে 15 ভোল্ট থেকে এই যে যেমন এটাতে বলা আছে হচ্ছে এটা হচ্ছে 10 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত অপারেট হতে পারে। তো এখানে হচ্ছে 15 ভোল্ট তারা ইউজ করছে, আর মাঝখানে হচ্ছে আউট। তো এটা দেখে হচ্ছে আমার তখন একটু ভালো লাগলো যে না, এটা তো কমন একটা বিষয়, এটা আশা করি আমি ঠিক করতে পারবো। তো পরে হচ্ছে আমি প্রত্যেকটা যে কম্পোনেন্টগুলো রয়েছে ওগুলোর হচ্ছে ভোল্টেজটা মাপ দিলাম। যেমন এই যে এখানে ভোল্টেজ রেগুলেটর IC আছে, এটাতে 15 ভোল্ট আউটপুট হয়। তারপরে এই যে এখানে একটা 78 ছোট, এটা থেকে সেম 78 মানে 5.0 আউট হচ্ছে ভোল্টেজ। এই যে এখানে একটা, এটাতে আউটপুট হচ্ছে। তারপরে হচ্ছে এটার যে আপনার চারটা পার্ট আছে, যেমন এই যে একটা দুইটা, আর যেহেতু ডবল তাহলে চারটা, প্রত্যেকটাতে এই এক ক্রসে 15 ভোল্ট আসতেছে, এই এক ক্রসে 15 ভোল্ট আসতেছে। আর এই পাশে হচ্ছে এই যে এখানে রেজিস্টর আছে, রেজিস্টরের আগে হচ্ছে ওখানে 1.5 ভোল্টের মতো আসে, ওখান থেকে কনভার্ট হয়ে এই লাইট জ্বালাতে যে পরিমাণ ভোল্টেজের প্রয়োজন হয় সেটি নিয়ে বাদ বাকি ভোল্টেজটা রেজিস্টরের মধ্যে ড্রপ আউট করে দেয়। তো এইটা হচ্ছে মানে প্রথমে আমি ফাইন্ড আউট করতে পারলাম যে এই দুইটার মধ্যে থেকে কোনো একটা সমস্যা হচ্ছে। পরবর্তীতে আমি আলাদাভাবে এই যে সিম্পলভাবে এই যে এটা দিয়ে এটা বানায় নিয়ে আমি প্রত্যেকটা পার্ট আলাদাভাবে চেক করলাম। এই যে এরকম করে এই দুইটা খুলে নিয়ে আলাদাভাবে পার্ট চেক করে দেখতেছি। লাস্টের দিকে হচ্ছে এই যে একটাই মানে পার্ট হচ্ছে চারটা, এরকম চারটা পার্ট আছে, প্রত্যেকটার মধ্যে দুইটা করে। তো চারটা পার্টের ভিতরে একটা পার্ট হচ্ছে খারাপ হয়ে গেছে, মানে খারাপ বলতে ওখানে ভোল্টেজটা হয় কিন্তু ফ্রিকোয়েন্সিটা অ্যাকুরেটলি স্মুথলি আউটপুট হয় না। মানে ভোল্টেজটা আউটপুট ঠিকই বের হয় কিন্তু ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্ট হয় না। তো পরবর্তীতে আমি দেখলাম তাহলে তো এটাই সমস্যা। তো এখন বিকল্প হিসাবে কি করব, বিকল্প হিসাবে এটা আমি কয়েকটা জায়গায় খোঁজ নিলাম, দেখলাম এই ধরনের TLPগুলো আসলে পাওয়া যায় না, মানে আমার খোঁজে আমি পাই নাই। আমার সিনিয়র যে ভাইরা যদি ভিডিওটা দেখে থাকেন তাদের কাছে যদি এগুলো থাকে তাহলে আমাকে একটু অবশ্যই অবগত করবেন, কারণ নেক্সট টাইম এগুলো আমার আরও প্রয়োজন হবে। তো পরে দেখলাম যেহেতু একটা অর্গান হচ্ছে নষ্ট হয়ে গেছে, মানে একটা পার্ট,
পরবর্তীতে দেখলাম কি আমাদের কাছে তো কমন হচ্ছে টিএলপি 250 350 এগুলো থাকে। তারপর এইটা হচ্ছে আমি তখন কনসেপ্ট আসলো যে এইটার তো কনফিগারেশন প্রায় সিমিলার। তো পরবর্তীতে আমি কষ্ট করে এই দুইটা শিটটা আমি বের করে নিয়ে আসছি। এই যে আপনাদেরকে যদি দেখাই, এই যে টিএলপি 250 আর হচ্ছে এইটা। তো এই দুইটা নিয়ে আসার পরে দেখুন এইটার গঠন প্রায় সিমিলার। এখানে হচ্ছে যে 1 2 3 4টা, এখানে 4টা না হয়ে 2টা কিন্তু কমন আছে, 6 নাম্বার এবং 7 নাম্বার, এই 2টা পিন মিলে একটা, তাহলে 1টা 2টা 3টা। এখানে হচ্ছে পার্ট আছে 1টা 2টা 3টা, এটা কিন্তু সিমিলার মিলে গেল। আর এই পাশে আছে 1টা 2টা 3টা 4টা, 4টার মধ্যে 2টা নর্মালি ক্লোজ, যে 1 নাম্বার পিন আর হচ্ছে 4 নাম্বার পিন, এটা হচ্ছে নর্মালি ক্লোজ। আর 2 আর 3 হচ্ছে অ্যানোড আর ক্যাথোড, তার মানে এইখানে হচ্ছে অ্যানোড আর ক্যাথোডটা মিলে গেল। এই যে আমি যদি আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখাই, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, আর এই দুইটা মিলে হচ্ছে একটা, এটা একটা, এটা একটা, এটা ভিসিসি, এটা গ্রাউন্ড, আর এটা হচ্ছে ভি আউট। তো এখন দেখুন এই যে এইটার পিন কনফিগারেশন আর এইটার পিন কনফিগারেশন কিন্তু মিলে গেল। এই যে অ্যানোড ক্যাথোড, অ্যানোড ক্যাথোড ক্লোজের সাথে ওইভাবে কোনো কিছু কানেক্ট থাকে না। আর এই যে ভিসিসি আউট আর হচ্ছে গ্রাউন্ড। তো যখন মিলে গেল আমি ভাবলাম যে এটা লাগালে অবশ্যই 100% শিওর কাজ করবে। ইভেন আমি যখন এই ডাটা শিটটা পড়লাম, দেখুন এটা হচ্ছে 0.4 অ্যাম্পিয়ারের একটা আইজিবিটি গেট ড্রাইভার, আর এইটা হচ্ছে এখানে কোথায় যেন দেখলাম 1.5 অ্যাম্পিয়ার হচ্ছে সর্বোচ্চ ম্যাক্সিমাম। এটা হচ্ছে আইজিবিটি গেট ড্রাইভ অ্যান্ড পাওয়ার মসফেট গেট ড্রাইভের জন্য এটা ইউজ করা হয়। এইটার যে ফিচার এবং ডিসক্রিপশন পড়ে দেখলাম যে দুইটা মানে সিমিলার, এবং টিএলপি 250 হচ্ছে কনফিগারেশনটা বেটার। তো পড়ার পর দেখলাম যে না, এটা কাজ করবে। তো পরবর্তীতে যে আমি সুন্দর করে এইভাবে হচ্ছে দুইটা পার্ট আলাদা তার দিয়ে এটা লাগায় দেখলাম যে রান হয় কি না। তো এটা আলহামদুলিল্লাহ রান হয়েছে। তো এটা আমরা ফাইনালি এখানে সুন্দর করে বসাবো। তার আগে আপনাদেরকে আমি একটু দেখাই যে এটা আসলেই রান হয়েছে কি না। আপনাদের মূল্যবান সময় একটু নষ্ট করি, কারণ যে যদি উচিত ছিল আপনাদের শুধু এই ভিডিওগুলো দেখানো, সেখানে আমি খাতা কলম নিয়ে আপনাদের মধ্যে বকবক করতেছি। তো এটা আমি লাগাই জাস্ট এটা একটু আমি আপনাদেরকে রান করে দেখাই যে এটা প্রপারলি কাজ করে কি না। তারপরে আমি এই যে টিএলপির যে ব্যাপারটা আছে এটা সুন্দর করে আগের মতো যেভাবে ছিল সেভাবে রাখার চেষ্টা করব। তো আমরা এখন এটাতে লাইনটা দিব, লাইনটা দিয়ে জাস্ট এটা রান করে দেখব যে আমাদের এখানে আউটপুট ভোল্টেজটা আসে কি না। এটাতে আমরা এখন হচ্ছে লাইনটা দিব, লাইনটা দিয়ে ফাইনালি এটা টেস্ট করে দেখার চেষ্টা করব যে এটাতে আসলেই হচ্ছে আউটপুটটা আসে কি না। আমাদের কাছে এখানে 12 ভোল্টের একটা এসএমবিএস রয়েছে, এটার মাধ্যমে আমরা পাওয়ারটা দিয়ে নেই। যখন হেভি লোড দেব তখন হচ্ছে ব্যাটারি থেকে কানেক্ট করব। এখন জাস্ট এটা আপনাদেরকে টেস্ট করে দেখানোর জন্য আমি এটা করছি। তো এখানে হচ্ছে ডিসপ্লেটা আছে, আমি এদিকে যদি ধরি যে আমাদের ডিসপ্লেতে লাইন চলে আসছে, এবং মেইন যে মাদারবোর্ডটা সেটাতেও লাইন চলে আসছে। তো আমি একটু আপনাদেরকে এটা দেখাচ্ছি যে এটা প্রথমে হচ্ছে আপনাদেরকে এটা শেপ দেখাই যে এটার শেপটা অ্যাকুরেট আছে কি না, তারপরে হচ্ছে অন্য বিষয়গুলো আমি দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের শেপটা কিন্তু একদম ফুললি ওকে হয়ে গেছে। এই যে এখানে 49 হার্টজ, ডিউটি 50%, সাইকেল 20 মিলিসেকেন্ড। তার মানে আমাদের এটা কিন্তু একদম অ্যাকুরেট প্রপার কাজ করছে। এবং ভোল্টেজটা যদি দেখাই,
এক হাত দিয়ে ভিডিও করতেছি এবং ধরতেছি, যার কারণে একটু অসুবিধা। ওইদিকে একটু লক্ষ্য করেন, এক হাত দিয়ে একটু সমস্যা হচ্ছে। 217 ভোল্ট কিন্তু আউটপুট চলে আসছে। যে আমি বন্ধ করে, আর এই যেখানেও এটা কিন্তু শো করতেছে, এই যে 219। বন্ধ করে দিলাম, আবার এটা চালু করলাম। এটা চালু হতে বেশ কিছুক্ষণ সময় নেয়। তো এটা হচ্ছে, এই যে রিলেটা অন হয়ে, এই যে মোটামুটি এটা রান হয়ে গেছে। তার মানে আমাদের প্রপারলি এটা কিন্তু কাজ করতেছে। আর এইটা করতে আমার অনেকটা সময় নিতে হয়েছে, কারণ যেহেতু এগুলো আন্দাজে কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। হাত দিলে দামি দামি জিনিসগুলো, এগুলো প্রায় 17-18 হাজার টাকার মতো এক একটা মেশিনের দাম। এগুলো আন্দাজে হাত দিয়ে মানে যে ভাইয়া পাঠিয়েছেন তার ক্ষতি করে তো লাভ নেই। তো যার কারণে এটা আমার বেশ কিছু সময় লেগেছে ঠিক করতে, যার কারণে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে পারিনি। তবে এটার সাথে কি কি ঘটনা ঘটেছে সেগুলো সব কিছু আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এখন হচ্ছে আমি এই টিএলপিগুলো যেহেতু পাইনি, তো এইটাই আমি এখানে সুন্দর করে বসিয়ে এরপরের বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। সম্মানিত দর্শক, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই যে আমি এটা এইভাবে মডিফাই করে দিলাম। এটার মেইন বিষয়টা হচ্ছে, যেহেতু এইটার ভিতরে দুইটা পার্ট অ্যাক্টিভ আছে, আর এইটার হচ্ছে একটা অর্গান ভালো আছে আর একটা অর্গান হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো দেখুন এই যে লেগগুলো আমি কেটে দিছি, এই যেটা এই পাশের লেগগুলো, এই যে এইটার যে এই পাশের লেগগুলো ছিল, এই যে এই পাশের লেগগুলো আমি সুন্দর করে কেটে দিছি। কেটে দিয়ে ওই পিসিবি বোর্ড থেকে এই যে আমার কাছে যে টিএলপিটা ছিল ওইটা সুন্দর করে উপরে বোথ সাইড টেপ দিয়ে লাগাই, যে এরকম সুন্দর করে লাগিয়ে দিছি। তো আশা করি এটা কাজ হয়ে যাবে। আর এইটার অপেক্ষায় পড়ে থাকলে আসলে হবে না। এটা মানে আমি আলি এক্সপ্রেসে পেয়েছি, কিন্তু আলি এক্সপ্রেসের জিনিসগুলো আসলে কেমন হবে, এর আগে এই মসফেট টিএলপি এগুলো জিনিস আলি এক্সপ্রেস থেকে খুব একটা বেশি না কেনাই ভালো, কারণ ওখানে পর্যাপ্ত পরিমাণ ফেক কম্পোনেন্ট থাকে। এখন আমি ভাইয়াকে বলছি যে এটা ঠিক করতে এভারেজ প্রায় 1 মাসের মতো সময় লাগবে, কিন্তু 1 মাস পরে যদি আমি দেখি যে হচ্ছে টিএলপিটা আমার হাতে আসছে তারপরে সেটা ফেক, তাহলে ভাইয়ের মনটা অনেক খারাপ হয়ে যাবে। যার কারণে এটা যথেষ্ট পরিমাণ লংজিভিটি হবে আশা করি। তারপরে আমি তো এটা ইউজ করবই। তো এটা এখন হচ্ছে লাগে, আমরা ফাইনালি টেস্ট দিব। এখানে টেস্টের জন্য আমরা এই ভোল্ট মিটারটা আপাতত কানেক্ট করি, দেখি যে এটা শুধু লাইন আসে কিনা। যদি সব কিছু প্রপারলি ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা নেক্সট টাইমে ফাইনালি কাভারের ভিতর তুলে এটা লাগাবো। যেখানে কেবলটা খুলে গেছে এটা একটু লাগিয়ে নিই। আমাদের এটা লাগানো শেষ, ব্যাটারি কানেকশনটাও দিয়ে নেই। বিসমিল্লাহ বলে এটা আমরা রান করে দেখি এটা প্রপারলি কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ, এটা আমাদের একদম প্রপারলি কাজ করতেছে। তো যাই হোক, এটা সাকসেস হয়েছে, এটা দেখে ভালো লাগতেছে। তো এখন এটা আমরা হচ্ছে ফাইনালি কাভারের ভিতর তুলে ফুল লোড টেস্ট এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমরা কাভারের ভিতরে এটা ফাইনাল সেট আপ দিয়ে আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাবো শুধু। সম্মানিত দর্শক, এই পর্যায়ে মোটামুটি আমরা কাভারের ভিতরে তুলে নিয়েছি। এখন আমাদের কাছে ছোট একটা ব্যাটারি আছে, এইটা দিয়ে একটু টেস্ট করে দেখাই। তো উপরের কাভারটা শুধু লাগাইনি, এটি খুলে রাখছি। তো প্রথমে আমরা হচ্ছে এটা অন করব। কিছু সময় নিল, এই যে সময় নেওয়ার পরে এর ভিতরে হয়তো
12 কি 15 সেকেন্ডের একটা ডিলে আছে। প্রথমে হচ্ছে আমরা ভোল্টেজটা একটু দেখি। এখানে হচ্ছে 218 আউটপুট বের হচ্ছে, ভোল্টেজটা এভারেজ ঠিক আছে। এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে হচ্ছে 220। এইবার হচ্ছে আমরা দেখব যে ফ্রিকোয়েন্সিটাও ঠিক আছে কিনা। আমি সচরাচর বারবারই ফ্রিকোয়েন্সির কথা বলছি, কারণ ফ্রিকোয়েন্সিটাই মেইন বিষয়। ফ্রিকোয়েন্সিটা যদি অ্যাকুরেট না থাকে সেক্ষেত্রে ইনভার্টার ঠিক করার কোনো মানে হয় না। তো যাই হোক, ফ্রিকোয়েন্সিটাও ওকে আছে। এখন অল্প একটু লোড দিয়ে দেখবো আমরা। এখানে আমাদের ব্যাটারি ছোট বিধায় খুব একটা লোড দিচ্ছে না, এটা হেভি লোডেও আমরা চালাবো ইনশাল্লাহ। এখানে 300 ওয়াট লোড দিলাম, 25 অ্যাম্পায়ার, 25.5। এটার ইফিসিয়েন্সি এক কথায় অসাধারণ। কারণ যে দেখুন, যদি ওই আয়রন করে ট্রান্সফরমার হতো সেক্ষেত্রে 30+ হয়ে যেত 300 ওয়াট লোডে। এখানে হচ্ছে 25-এর মতো দেখাচ্ছে, তার মানে এটার ইফিসিয়েন্সি একদম বলা যায় খুবই উন্নত মানের ইফিসিয়েন্সি। এখন এটা গেল, এটা আমরা বাদ দিয়ে এখন হচ্ছে আমরা দেখব যে হচ্ছে এটা চার্জিংটা ঠিক আছে কিনা, এটা বাদ দিলাম। এবং এটার ভালো আরেকটা ফিচার হচ্ছে এটা আনলোড অবস্থায় আসলে কত লোড নেয় সেটা একটু আপনাদেরকে দেখাই। আনলোড অবস্থায় 62, 64 এটি হচ্ছে অ্যাকুরেটলি থাকছে, কারণ যে এটা ডিসি সেকশনে অলওয়েজ ডিউটি সাইকেল হয় না, মানে মাঝে মাঝে ফ্লাকচুয়েট হয়। যে এটা মূলত হচ্ছে 0.6 অ্যাম্পায়ারের মতো লোড নেয়। এখন আমরা দেখব যে এটা চার্জিংটা হয় কি না। এই যে আমরা প্লাগ ইন করে দিলাম, এখানে কিন্তু হচ্ছে নর্মালি যদি চার্জ দেয় এটা বেড়ে যাবে। এটা 20 অ্যাম্পায়ারে চার্জ হচ্ছে। এখানে যদিও লেখা আছে 30 অ্যাম্পায়ার, এখানে 20 অ্যাম্পায়ার দেখাচ্ছে। ব্যাটারি তো অবশ্যই একটু চার্জ আছে। তো এটা 20-22 হলেই এনাফ একটা ব্যাটারির জন্য। 20 অ্যাম্পায়ার যথেষ্ট। তো যাই হোক, ওভারঅল আমাদের মেশিনটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি। এরপর জাস্ট একটু হেভি লোড ইউজ করে এটা ভাইয়ার কাছে পাঠিয়ে দেব। তো এটা দেখি আর একটু হেভি লোড ইউজ করা যায় কিনা, ইউজ করে ফাইনালি হচ্ছে এটা আজকের মতো এ পর্যন্ত শেষ করে দিব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বড় সিনিয়র অভিজ্ঞ ভাইয়েরা যদি কোনো উপদেশ দেওয়ার মতো থাকে সেটা অবশ্যই ছোট ভাই হিসেবে উপদেশ দিয়ে যাবেন। তো আজকে আসলে এই পর্যন্তই। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।